রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হসপিটালে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ ও উদ্বেগ। বেতন দ্রুত ছাড় করিয়ে দেওয়ার কথা বলে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগ এবং ৩ কর্মচারীকে চাকুরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কর্মচারীরা। ১৯ মে মঙ্গলবার দুপুরে হাসপাতালের পরিচালক কার্যালয়ের সামনে অর্ধশতাধিক কর্মচারী এ মানববন্ধনে অংশ নেন। পরে তারা পরিচালক বরাবর একটি লিখিত আবেদন জমা দেন। মানববন্ধনে অংশ নেওয়া কর্মচারীরা জানান, সম্প্রতি পরিচালক কার্যালয় থেকে জারি করা এক চিঠির মাধ্যমে প্যাথোলজি বিভাগের কর্মী মোহাম্মদ ফজলুর রহমান, অফিস সহায়ক মোহাম্মদ আলাল হোসেন এবং পরিচ্ছন্নতা কর্মী মোহাম্মদ বিল্লাল মজুমদারকে চাকুরিচ্যুত করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। বক্তব্যে কর্মচারীরা অভিযোগ করেন, হাসপাতালের প্রায় ১২০ জন দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী দীর্ঘদিন ধরে নিয়মিত বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। ১২০ জন স্টাফ ১২০ জনের মধ্যে সবাই টাকা দেয় না, ১১৫ জন বা ৮৫ জন এর উপরে টাকা দেয়। ওই টাকা তুলে আমরা সম্পূর্ণ ভিডিও আমাদের কাছে ৩৬,০০০ টাকা দিচ্ছি না। দেওয়ার পরে পরিচালক আমাদেরকে রাইতে এখন চাঁদাবাজির মামলা দিয়া আমাদেরকে খামাখা এই যে ৩ জনকে চাকরিচ্যুত করছে। আজকে গতকালকে আমরা পরিচালক স্যারকে এই ভিডিও ফুটেজ দিয়েছি। পরিচালক স্যার আমাদেরকে বলছে যে তোমাদের কোনো সমস্যা নাই, আমি তোমাদের ব্যাপারটা দেখবো। কালকে রাত্রে এই কথা বলেই আজকে মনে করেন যে আমাদেরকে এই যে কালকে উনি মেসেজ দিছে, আমাকে মেসেজ দিছে, পরিচালক সাহেব আমাকে মেসেজ দিছে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু তারপরও সকালে আমাদেরকে কথা ছিল আইডি কার্ড দিবে, আইডি কার্ড দিয়ে আমরা চাকরিতে জয়েন করব। এখন সেই ক্ষেত্রে আমাদেরকে আইডি কার্ড না দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত নোটিশ জড়িয়ে দিচ্ছে। এখন আমরা আমাদের চাকরি ফেরত চাই, আর যে অপরাধী তার বিচার চাই। আমাদের যদি চাকরি ফেরত না পাই তাহলে আমরা কিন্তু কালকে দোতলা পরিচালক কর্মীর সামনে গলার রশি দিয়ে মরে যাবো। আমাদের বিরুদ্ধে যে অপবাদটা দেওয়া হয়েছে এটা উঠিয়ে নেওয়া হোক এবং আমাদের চাকরি পুনর্বহাল করা হোক। কালকে পরিচালকের রুমের ভিতরে যায় আত্মহত্যা করবে, এছাড়া উপায় নাই। কারণ আমাদের অপবাদ দেওয়া হয়েছে, আমাদের কাছ থেকে হিসাব রক্ষক জাহিদ প্রতি মাসে প্রত্যেকজন প্রতি ২০০ টাকা করে নিয়ে এখন আমাদের অপবাদ দেয় আমরা চাঁদাবাজ। বেতন দ্রুত ছাড় করিয়ে দেওয়ার কথা বলে সংশ্লিষ্ট দপ্তরে অতিরিক্ত খরচের অজুহাতে হাসপাতালের হিসাবরক্ষক মোহাম্মদ জাহিদুর রহিম কর্মচারীদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। আন্দোলনরত কর্মচারীরা চাকরিচ্যুত ৩ কর্মচারীর পুনর্বহাল, বকেয়া বেতন দ্রুত পরিশোধ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আমাদের চাকরিটা ফেরত, আর আমাদের জাহিদ স্যার আছে, আমাদের প্রতি মাসে সবার কাছ থেকে ২০০ করে টাকা নিয়ে আমাদের বলতে টাকা দিলে বেতন হবে, টাকা না দিলে বেতন হবে না। কয়জন টোটাল? ১২০ জন। ১২০ জন ২০০ করে টাকা দিতে, ২০০ করে প্রতি মাসে টাকা দিতে হয়। মিডফোর্ড হাসপাতালে দৈনিক ভিত্তিক ৩ জন কর্মচারীকে বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে এই যে প্রত্যাহার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা উঠায় নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অন্যথায় আমরা কঠোর থেকে